শাশুড়ি কি সত্যি মায়ের মতো, নাকি হয়ে উঠতে পারে সবচাইতে বড় শত্রু? অসহায় বৌমা ও সৎ ছেলের জীবনে নেমে আসে চরম অবহেলা, অপমান আর নির্যাতনের ঝড়। ভালোবাসা, ত্যাগ, কষ্ট, প্রতিবাদের এক হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে বাংলা নাটক শাশুড়ি না শত্রু। শেষ পর্যন্ত সত্য মানবতার জয় হবে নাকি জিতবে নিষ্ঠুরতা? জানতে দেখুন সম্পূর্ণ নাটকটি। দেবে না, দেবে না, সুস্থ স্বাভাবিকভাবে ওরা আমায় বাঁচতে দেবে না। তাই তো ওরা আমাকে জোর করে পাগল সাজিয়ে পাগলা গারদে পাঠানোর ষড়যন্ত্র করছে। কিন্তু না, যেমন করে হোক ওদের এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমার স্বামীকে নিয়ে আমি দিদি দিদি জামাই বাবু দিদি। জামাইবাবু, সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। চৌরাস্তার মোড়ে প্রমাণ দেওয়া জীবন। কি হয়েছে আমার স্বামীর? আপনি অমন করে কাঁদছেন কেন? কেন বলুন, বলুন কি হয়েছে? প্রমাণ গাড়ি চাপা পড়েছে বৌমা। না, এ হতে পারে না, কিছুতেই না। শান্ত বৌমা, শান্ত তুই। অ্যাক্সিডেন্ট তেমন কিছু মারাত্মক হয়নি, হয়তো বেঁচে যাবে। শুধু পা দুটোই বোধহয় কেটে বাদ দিতে হবে। আপনি চুপ করুন, আমি শুনতে পাচ্ছি না। না বৌমা, না, এভাবে তুমি ভেঙে পড়ো না বৌমা, ভেঙে পড়ো না, মনকে শক্ত করো। প্রভাতের কাছে আমি হাসপাতালে চললাম। আমি এখন হাসপাতালে চললাম। তুমি শীঘ্র জামাইবাবু প্রদীপ আর সুদীপকে পাঠিও। হয়তো রক্ত দিতে হতে পারে। আমি যাব জামাইবাবু, যত রক্ত লাগে আমি দেব। আপনি আমায় নিয়ে চলুন। না বাবা, না, তুমি সেখানে যেও না। হাবাকে দেখলে নিজেকে তুমি স্থির রাখতে পারবে না। নিশ্চয়ই পারবো মামাবাবু। আমি পাশে না থাকলে কে তাকে সুস্থ করবে? আপনারা যেন আমায় বাধা দেবেন না মামাবাবু। আমি আমার স্বামীর কাছে চললাম। খেল খতম। খেল খতম। আর দীর্ঘদিনের লোভের পাখিটাকে প্রতারণার জালে ফেলে শিকার করে নিলাম। আমি স্বীকার করে দিলাম। এবার আমি ওই তীর বেদা পাখিটাকে আমার তীর বেদা পাখিটার দিকে আমি ছুড়ব কামনা তীর। আর কামনা তীর, সেই বিষাক্ত কামনা তীরের জ্বালায় চচ্চরিত হয়ে ওই তীর বেদা পাখিটা মরণ যন্ত্রণায় ছটপট করবে। আর তখন আমি বলবো, হায় ভোলা মন কয় কি? বাবা প্রদীপ, আমার কাজ তো আমি করে দিলাম। বাকিটা তোদের মা ও ছেলের পালা। সে তুমি ভেবো না মামা, হাবার সঙ্গে শেষ বোঝা পড়াটা আজই করবো। এবার তাহলে আমি চলি বাবা, চলি। কিন্তু মামা সেই 25,000 টাকাটা? আমি বললাম মন কয় কি? আমার ভাগ্নে কয় কি? বললাম মন, সেটা তো এই পাখিটাকে খাঁচায় পুড়তে শেষ হয়ে গেছে বাবা। 2 দিন পরে
লাখ লাখ টাকার মালিক হবি। হাজারের দিকে আর নজর কেন বাপধন? হ্যাঁ চলি, হ্যাঁ আমি 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 এখন চলি, হ্যাঁ চলি চলি, চললাম বাবা। শালা সুরের বাচ্চা মামা, কমিশনের উপরেও আমার সব কমিশন নিয়ে গেল। কাজটা আগে কমপ্লিট করে তারপর তোমাকে আমি কলা দেখাবো, কাঁচকলা, কাঁচকলা দেখাবো, কাঁচকলা। বাবা প্রদীপ, বাবা প্রদীপ, আমার হাতের আঙুলগুলো কেমন ফোলা ফোলা লাগছে, সোজাও করতে পারছি না। একটু একটু দেখ না বাবা, একটু দেখ না কি হয়েছে। হ্যাঁ এ কি, হ্যাঁ আঙুলের ডগাগুলো তো একেবারে ধকধকে ঘা হয়ে গেছে। আরে এ তো দেখছি মনে হচ্ছে কুষ্ঠরোগ। না, ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না, আমার কুষ্ঠরোগ হতে পারে না। তুই তুই এর একটু ভালো করে দেখ না বাবা, একটু ভালো করে দেখ না। হ্যাঁ আবার আবার কাছে সরে আসছি। আরে দেখেছো দেখেছো, কাছে সরে আসছো কেন? ওসব ছোঁয়াচে রোগ, ওসব ছোঁয়াচে রোগ। যাও 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 যাও, সরে যাও বলছে, সরে যাও। ঘরের কোনো জিনিসে আর তুমি হাত দিও না। প্রদীপ, এ কথা তুই বলতে পারলি? আমি না তোর মা। আরে মা বলে তো তোমাকে আমি শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি, কিন্তু তোমার এই কুষ্ঠ রোগটাকে তো আর ভালোবাসতে পারি না। প্রদীপ, যাও 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 যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। তোমাকে দেখে ঘৃণায় আমার আমার গাটা যেন কেমন গুলিয়ে যাচ্ছে। এবার থেকে আর তুমি ভেতরে আসবে না, আজ থেকে তুমি বাইরের ঘরটাতে থাকবে। কি বললি? তোর জন্য আমি এত কিছু করলাম, অথচ তুই আজ আমাকে... না না, ঠিকই হয়েছে। এতদিন যে মহা পাপ করেছি, ঈশ্বর তারই উপযুক্ত সাজা দিয়েছে। হ্যাঁ তুমি যাবে কি না এখান থেকে? হ্যাঁ যাবে কি না? যাচ্ছি যাচ্ছি বাবা, যাচ্ছি। ওগো ওগো মায়েরা, যারা এখন আমার মতো সৎ মায়ে সৎ সন্তানের উপর অসৎ পথে অকথ্য নির্যাতন করে চলেছ, যারা ঘৃণ্য বরপণের লোভে পুত্রবধূর উপর অন্যায় অত্যাচার করেছ, তারা সচক্ষে দেখো, পাপ কখনো কাউকে রেহাই দেয় না গো, পাপ কখনো কাউকে রেহাই দেয় না। ভুল মা, ভুল, সম্পূর্ণ ভুল। তোমার কথা সম্পূর্ণ ভুল। তোমার চেয়ে আমি অনেক বেশি পাপ করেছি। হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি পাপ করেছি, অনেক 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 পাপ করেছি, কিন্তু কই আমায় তো কেউ কোনো সাজা দিতে পারেনি, আর সাজা দিতে পারবেও না কোনো দিন।